5ই আগস্টের পরে আপনি দেখবেন যে এই বিএনপিকে লক্ষ্য করে কিন্তু প্রপাগান্ডা প্রচারণা শুরু হলো। আমার যতদূর মনে পড়ে 7 বা 8 তারিখে একটা আমরা ওয়াল রাইটিং দেখেছিলাম পুরানা ঢাকার দিকে, ওইখানে দেখলাম স্লোগানটা দেয়া হলো, লেখা হলো যে নৌকা ও ধানের শীষ, দুই সাপের একই বিষ। উনি যেটা বারবার বলেছেন, ইনি এর আগেও বলেছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন দিতে হবে। যারা 2-3 বছর পরে নির্বাচন চায়, সংস্কারের নামে নির্বাচন ঝুলিয়ে রাখতে চায়, যাদের এই নির্বাচনে জেতার সক্ষমতা নাই, তারাই হুম। হচ্ছে সেনাপ্রধানের বক্তব্যের সমালোচনা করছেন। কালকে আমাদের সেনাপ্রধান যে বক্তব্যটা দিলেন, এটা নিয়ে তো খুব আলোচনা হচ্ছে, মানে টক অফ দি কান্ট্রি। ওনার যে ভাষণ বা ভাষণের যে বিষয়বস্তুগুলো ছিল, আমি রাজা ভাইয়ের সঙ্গে বেশ কিছু বিষয়ে একমত হলেও কিছু কিছু বিষয়ে একটু দ্বিমত পোষণ করতে চাই। যে উনি যেটা বলেছেন যে বিশ্লেষণ করলেন যে এইভাবে যে সেনা প্রধানের বক্তব্য, উনি যেটা বললেন যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। এইখানে ধরেন 5 আগস্ট সেনাবাহিনী অন্যতম একটা স্টেক ছিল। আমরা 5 তারিখে আমাদের যে বিপ্লবটা হয়েছে, আমাদের যে গণ আন্দোলনটা হয়েছে, সেইখানে কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সেনাবাহিনীর একটা সমর্থন ছিল, সেনা প্রধানের একটা সমর্থন ছিল। ওনাদের যদি প্রত্যক্ষ, সরি দুঃখিত, পরোক্ষ সমর্থন না থাকতো, তাহলে পরে হয়তো বা সাধারণ মানুষের পক্ষে 5ই আগস্ট সফল হওয়া এত সহজ হতো না। হুম। তো সেই জায়গায় আমি বলবো যে ওই সময় সেনাবাহিনী বা সেনা প্রধান যদি চাইতেন যে ওইরকম একটা জাতীয় সরকার করে ফেলবেন, আহ, সেটা মনে হয় সম্ভব ছিল না। কারণ অনেকগুলো স্টেক ছিল, তো পলিটিক্যাল পার্টিগুলো ছিল, বিএনপি ছিল, ছাত্ররা ছিল, আর জামায়াত ইসলামী ছিল, তারপরে আপনার বাম গণতান্ত্রিক দলগুলা ছিল, এবং সেনাবাহিনী এই বিপ্লবের একটা অংশ বা পার্ট আমি মনে করি। তো রাইট। এই যে আপনার যে এই সবার অংশগ্রহণ বা মতামতের ভিত্তিতেই কিন্তু এই সরকারটা গঠিত হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমাদের এই সরকারটা যখন গঠিত হলো, আহ, ধরেন উনি বললেন যে বিএনপি কিছু উপদেষ্টার নাম দিয়েছে, তারা সফল হচ্ছে না, বা কারা কি সফল হচ্ছে। এই জায়গাটায় সমস্যাটা হচ্ছে 5 আগস্টের পরে সেনাপ্রধান যেটা ওনার ওনার বক্তব্যটাকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি, প্রথমত আমি বলবো যে উনি একটা ইন জেনারেল সমালোচনা করেছেন সরকারের বা রাজনৈতিক দলগুলার। তারপরে সবচেয়ে উনি যেটা জোর দিয়ে বলেছেন যে কাদা ছোড়াছড়ি বন্ধ করতে হবে, না হলে দেশের আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। হুম। এবং উনি সর্বশেষ আমি যদি বলি, উনি যেটা বারবার বলেছেন, ইনি এর আগেও বলেছেন যে ডিসেম্বর মাসে নির্বাচন দিতে হবে। তো আমরা যদি 3 ভাগে ওনার বক্তব্যটাকে বিবেচনা করি, তো প্রথম যেই ভাগটা আমি বলবো যে এটা আসলে সরকারের তো একটা সমালোচনা হবেই, যেহেতু উনিও দায়িত্বে আছেন সেনাপ্রধান হিসাবে, বা সেনাবাহিনী এখন বাইরে টহলে আছে, সেই জায়গায় তো সেনাবাহিনীকে একটা আপনার গুরুত্ব নিতে হবে, দায়িত্ব পালন করতে হবে। এবং সেটার, এই যে সরকার যদি ভালো না করে, সেটার হুম। দায় দায়িত্ব কিছুটা সেনাবাহিনীর উপর বর্তায়, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এবং বাইরে সেনাবাহিনী যৌথ বাহিনী টহল দিচ্ছে। সেই জায়গা থেকে উনি হয়তো বা সমালোচনা করেছেন, এটা আমি মনে করি যৌক্তিক। আর দ্বিতীয়ত, উনি যে কাদা ছোড়াছড়িটা বন্ধ করার করতে বলেছেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট তার বক্তব্যের। শুধু তার না, বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে বা রাজনীতির প্রেক্ষিতে আপনি দেখবেন আমাদের আমাদের প্রতিপক্ষ কারা ছিল 5 আগস্ট পর্যন্ত। আমাদের প্রতিপক্ষ ছিল শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তার অনুগত যে বিভিন্ন বাহিনীতে বা বিভিন্ন সরকারি বেসরকারি তার যে অনুগত তারা ছিল আমাদের প্রতিপক্ষ। তাহলে 5 তারিখের পরে কিন্তু ওরা পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার পরে এখন তো আমার আসলে কোনো প্রতিপক্ষ নাই। তাহলে আমার কাজটা ছিল কি? আমার কাজটা ছিল সবাই মিলে মিশে এই সরকারকে সহায়তা করা এবং একটা স্থিতিশীলতা আনা হুম। রাষ্ট্রের ভিতরে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখলাম যে 5ই আগস্টের পরে আপনি দেখবেন যে এই বিএনপিকে লক্ষ্য করে কিন্তু প্রপাগান্ডা প্রচারণা শুরু হলো। আমার যতদূর মনে পড়ে 7 বা 8 তারিখে একটা আমরা ওয়াল রাইটিং দেখেছিলাম পুরানা ঢাকার দিকে, ওইখানে দেখলাম স্লোগানটা দেয়া হলো, লেখা হলো যে নৌকা ও ধানের শীষ, দুই সাপের একই বিষ। তাহলে এটা কারা শুরু করলো? এখন বিএনপি অতীতে কি করেছে না করেছে, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, ভবিষ্যতে কিভাবে করবে, সেইটার আপনার কিন্তু জবাব দিবে জনগণ। আমাদের দেশে আমরা আশা করি একটা নির্বাচন হবে দ্রুত, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, যেই নির্বাচনে বিএনপিকে জনগণ মূল্যায়ন করবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম 5 আগস্টের পরে কিন্তু বিএনপির বিরুদ্ধে এবং অনলাইন অফলাইন
এই যে প্রপাগান্ডা শুরু হলো, প্রচারণা শুরু হলো, পার্টিকুলারলি ছাত্রদের পক্ষ থেকে এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে, তাদের যে অনলাইন বাহিনী আছে, তারা যেইভাবে বিএনপিকে ধরেন সমালোচনা করছে একদম টপ টু বটম, এই যে বিএনপিকে যে কোণঠাসা করে ফেলার প্রবণতা, এবং ধরেন বিএনপি নির্বাচন চাচ্ছে, এইটা কেন বিএনপি নির্বাচন চাচ্ছে, বিএনপির সমালোচনা করা, দোষ করা। আমরা সর্বশেষ দেখলাম যে বিএনপির সঙ্গে জামায়াত এবং এই ছাত্ররা যেন মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে। এখন বিপ্লবের সপক্ষের শক্তি যখন মুখোমুখি দাঁড়িয়ে যাবে, আপনার হ্যাঁ বিএনপির যে ভুল ভ্রান্তি বা ত্রুটি নাই সেটা তো আমরা অস্বীকার করছি না। এখন বিএনপি আপনার 17 বছর আগে রাষ্ট্র পরিচালনা করেছে, তারা হুম, তাদের সেই ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিবে বা নিচ্ছে, বা তারও আগে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, সামনে হুম, এসে আবার তারা রাষ্ট্র পরিচালনা করতে পারে জনগণ যদি তাদেরকে যোগ্য মনে করে এবং ভোট দেয়। হুম, তো সেই জায়গায় কিন্তু এখন আমরা যদি নিজেরা এইরকম একদল আর একদল যারা বিপ্লবের সপক্ষের শক্তি, তারা হুম, যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে এইরকম ভাবে যদি একটা দলকে আপনি সবসময় মানে কি বলবো যে বিব্রতকর অবস্থায় ফেলতে থাকেন এবং আপনি সমালোচনা করতে থাকেন, এখন বিএনপির সমালোচনা করেছে, বিএনপির লোকজন সেটার পাল্টা জবাব দিয়েছে, তারা তো আর বসে থাকবে না। একপক্ষীয় লড়াই তো কখনো হয় না। এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে বা যে বিভাজন হচ্ছে, আপনি দেখবেন যে আমাদের এখানে কিছুদিন আগে এই এই খুলনা বিজ্ঞান ও প্রকৌশল, সরি, খুলনা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে যেটা হলো, সেখানে মারামারি হলো, সেখানে ছাত্রদের সঙ্গে ছাত্র দলের সঙ্গে মারামারি হয়েছে, এটা তো কেউ অস্বীকার করছে না। ছাত্র দল সেখানে মারামারি করেছে এবং সেই মারামারির কারণে যুব দলের একজনকে বিএনপি বহিষ্কারও করেছে। কিন্তু আমরা যদি পিছনের দিকে তাকাই, সেই বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ। আপনি রাজনীতি নিষিদ্ধর কথা বলে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হচ্ছে, সেইখানে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামীর, যদিও তারা স্বীকার করে না, শিবিরের কর্মীরা নানাভাবে বেনামে বিজ্ঞান মেলা, এই মেলা সেই মেলা নামে তারা অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে। তখন স্বাভাবিকভাবেই ছাত্রদল তার স্টেকের জন্য গিয়েছে, কিন্তু তারাও তো ছাত্র সংগঠন, তারা তো যাবে। কিন্তু এই বিষয়গুলি নিয়ে যে মারামারি হচ্ছে, এই হ্যাঁ, শত্রুতা হচ্ছে, একে অপরের প্রতি ক্ষুব্ধ হচ্ছে, ক্ষিপ্ত হচ্ছে, এসবকেই কাদা ছোড়াছুড়ি বলে মিন করেছেন সেনাপ্রধান। কারণ আমার গত কাছে 6 মনে বছর হয়, কি করেছেন এই না। আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপ্লবের এখন সপক্ষে শক্তির মধ্যে যতটা এখন বিভাজন। এই দলগুলোর মধ্যে যে এই যে আপনি উদাহরণ দিলেন, আপনিও একটা যুক্তি দাঁড় করালেন যে তারা সেখানে হয়তো সেখানে রাজনীতি করতো, কিন্তু গুপ্ত ভাবে তারা দেখা যাচ্ছে করে হ্যাঁ, আসছে, স্বীকার হ্যাঁ। করেনি। এই এই বিষয়গুলিকে এনে সামনে টেনে এনে ছাত্র সংগঠনগুলির মধ্যে একটা বিভাজন তৈরির খুব দরকার ছিল এই সময়। আমার কাছে মনে হয় দরকার ছিল না। আমার মনে হচ্ছে যারা শুরু থেকেই, আপনি যদি খেয়াল করেন, বিএনপি কিন্তু কখনোই আগ বাড়িয়ে কোনো রাজনৈতিক দলের সমালোচনা বা কাউকে আপনার একটু অপমান অপদস্থ করা সেটা করে নাই, এটা কিন্তু অন্য পক্ষের দিক থেকে করা হয়েছে। তখন কি বিএনপি জবাব দিয়েছে? এইটা আমার মনে হয় যে তাদের ভুল রাজনীতি, এবং সেই ভুল রাজনীতির জন্য তারা কিন্তু দেখেন ক্রমশ তারা দূরে সরে যাচ্ছে। এবং সংস্কারের বিষয়টা, সবাই বলছে সংস্কার করতে হবে, সংস্কার করতে হবে। সংস্কার তো আপনি হচ্ছে, সংস্কার কোনো চিরস্থায়ী বন্দোবস্ত না। আপনার একটা কিন্তু নির্বাচন দিতে হবে, এবং সেই নির্বাচনটা যদি আপনি দ্রুত দেন, এখন সেই সময় যারাই ক্ষমতায় আসুক, বিএনপি আসুক বা অন্য দল আসুক, আমাদের কি তাদেরকে চাপের উপর রাখতে হবে যে সংস্কারটা যেন তারা কন্টিনিউ করে এবং আরো যেন ভবিষ্যতে ভালো ভালো সংস্কারে উদ্যোগী হয়। একটা নাগরিক সিটিজেন প্রেশার তো থাকবে, কিন্তু এই সময় দেখা যাচ্ছে যে নির্বাচনের কথা বললেই দেখবেন যে তারা নানা ধরনের হইচই শুরু করে যে না, আগে সংস্কার করতে হবে, সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না। কারণ আমি আমি কেন বারবার নির্বাচনের কথা বলছি, দেখেন আজকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি আত্মপ্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং তারা কিন্তু সেখানে মারপিট করেছে। হুম, আমরা চাই যে এই এই ছাত্র সংগঠন না শুধু, জাতীয় নাগরিক কমিটি যে রাজনৈতিক দল ঘোষণা করবে আর একদিন পরে বা 2 দিন পরে, আমরা চাই তারা একটা শক্তিশালী ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড়াক। কারণ আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের যে গণহত্যা সেটা স্বীকৃত হয়েছে জাতিসংঘের মাধ্যমে। এখন এই অবস্থায় আমরা ধরে নেই যে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে পারবে না বা ফিরতে দেওয়া হবে না। কারণ কেউ যদি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে চায়, পুনর্বাসন করতে চায়, আমরা তো এটা প্রতিবাদ করব, দেশের হুম, মানুষের প্রতিবাদ করবে। তো সেই জায়গায় আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ কম, তাহলে সেই শূন্যস্থানকে পূরণ করবে। আমরা চাই এই ছাত্ররা সেই শূন্যস্থান পূরণ করবে একটা রাজনৈতিক দল করে বিপ্লবের সপক্ষের শক্তি হিসাবে। কিন্তু তাদের নিজেদের মধ্যেই তো আমরা দেখলাম আজকে একটা মারামারি হাতাহাতি হয়ে গেল। এই যে তাদের মধ্যে যে অসহিষ্ণুতা বা পরমত বা ভিন্ন মতকে গ্রহণ করার যে এক ধরনের আমি প্রবণতা দেখছি, এটা কিন্তু তারা বিএনপির বিরুদ্ধেও আপনার প্রয়োগ করেছে। আমি দুঃখজনকভাবে হলেও সত্য,
এরা অনলাইনে যেই প্রক্রিয়ায় বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা বা আক্রমণ করেছে, এইটা আমরা দেখেছি আওয়ামী লীগকে করতে। আওয়ামী লীগ যেভাবে ক্রমাগত বিএনপির নেতাদের ধরে, বিএনপির কর্মসূচি ধরে সমালোচনা করেছে, অনলাইনে অফলাইনে যেই সব ভাষায় গালমন্দ করেছে, আমরা কিন্তু এই জামায়াত ইসলামী এবং হচ্ছে গিয়া এই যে এই ছাত্রদের যে সমর্থক গোষ্ঠী আছে অনলাইনে, তাদের মধ্যে আমরা এটা প্রবলভাবে দেখতে পাচ্ছি। আমি আবার বলছি যে এখানে তো অনেকেই কমেন্ট করছেন, আমি দেখছি বিএনপি যে দোষ করছে না তা না, ভুল ত্রুটির ঊর্ধ্বে হুম। না তা না। প্রথমত বিএনপির যারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বা দখল করছে, দলের ভিত্তিতে দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি আমি যতটুকু জানি 3-3.5 হাজার মানুষকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। এই বাবুল ভাই আমার সামনে আছেন, বাবুল ভাই কিন্তু দলের থেকে বাবুল ভাইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তো হুম। এইরকম ওই বিএনপি কিন্তু কারোর বিরুদ্ধেই ব্যবস্থা নিতে পিছপা হচ্ছে না। এই জায়গায় আমি যেটা মনে করি, বিএনপি তো যা করছে তার জন্য জনগণ বিএনপিকে যাচাই করবে। আপনি যদি এখন বিএনপির সঙ্গে ঝগড়া করে শুরু করেন, আপনি তো বিএনপির সরি বিপ্লবের পক্ষের শক্তি, বিএনপিও বিপ্লবের পক্ষের শক্তি। আপনি যদি এখন বিএনপিকে খাটো করার জন্য, দুর্বল করার জন্য আক্রমণ শুরু করেন, এতে আপনার কোনো লাভ হবে না। আপনি দুর্বল হবেন, বিএনপি দুর্বল হবে, মাঝখান থেকে রাষ্ট্রে যে অস্থিতিশীলতা তৈরি হবে, এবং এই যে পরাজিত শক্তি আওয়ামী লীগ যারা, এরা সুযোগ জি। পাবে। এই যে হুট করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এটার জন্য কি আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের হাত নাই? আমার তো মনে হয় এর পিছনে আওয়ামী লীগের ইন্ধন থাকতে পারে। কারণ গাজীপুরের এই মেয়র সকল কিন্তু সুযোগ, বলেছেন। এই সব সকল সুযোগ নেওয়া হচ্ছে রাজনৈতিক অনৈক্যের কারণে। আমি মনে করি যে সেনা প্রধানের এই বক্তব্যটি অনেকে পজিটিভলি নিচ্ছে, ম্যাক্সিমাম মানুষ পজিটিভলি নিচ্ছে। রাজনৈতিক অনৈক্যের কারণে এই ধরনের হ্যাঁ, হ্যাঁ, বর্তমান হ্যাঁ, আমি মনে করি পরিস্থিতি এই তৈরি সব হয়েছে। অনেকের প্রত্যেকটি অনেকের ঘটনার পেছনে প্রেক্ষিতে রাজনৈতিক অনৈক্য। সেনা হুম। প্রধান খুব জোরালো এবং একটি ভালো বক্তব্য দিয়েছেন যে রাইট। কাদের চোরাচুরি অনৈক্য দূর করতে হবে, এবং উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা করতে হবে। নির্বাচনের পরে সেই যে রাজনৈতিক শক্তি যারা ক্ষমতায় আসবে তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করতে হবে। হুম। সমস্যাটা হচ্ছে যারা নির্বাচন চায় না, যারা 2-3 বছর পরে নির্বাচন চায়, সংস্কারের নামে নির্বাচন ঝুলিয়ে রাখতে চায়, যাদের এই নির্বাচনে জেতার সক্ষমতা নাই, তারাই হুম। হচ্ছে সেনাপ্রধানের বক্তব্যের সমালোচনা করছেন।